অভিবাসন বিরোধী তল্লাশি বা অভিযানের জেরে গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি দিন দিন অবনতির দিকেই। এ আন্দোলনে বাড়ছে শিক্ষার্থী, চিকিৎসক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষের সমর্থন। আন্দোলন দাবানলের রূপ নেওয়ার আগেই যে করেই হোক নিয়ন্ত্রণে আনতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এ শহরের প্রধান একটি সড়কে বিক্ষুব্ধরা প্রতিবন্ধকতার চেষ্টা করলে বাধা হয়ে দাঁড়ায় হাইওয়ে পুলিশ। ছত্রভঙ্গ করে দেয়া হয় আটক হন অর্ধশতাধিক। পুলিশের দাবি এটি অবৈধ আন্দোলন, যা জননিরাপত্তায় হুমকি। লস অ্যাঞ্জেলসের অভিবাসীরা বলছেন তাদের পক্ষে সবারই আওয়াজ তোলা উচিত। যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে তারা ভূমিকা রাখছেন দীর্ঘদিন। গেল দুদিন সহিংস বিক্ষোভ দেখা গেলেও মঙ্গলবারের চিত্রটা ছিল কিছুটা শান্ত। তারপরও শহরের গুরুত্বপূর্ণ স্থানে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। লস অ্যাঞ্জেলেসের কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন মেয়র কারেন বাস। সংবাদ সম্মেলনে তিনি জানান, মানুষের নিরাপত্তার স্বার্থেই এ কারফিউ। তার দাবি, মানুষের কণ্ঠরোধ করতে কারফিউ জারি করা হয়নি। স্থানীয় সময় রাত ৮টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে ট্রাম্প যেমনটা অনুমান করেছিলেন তাই ঘটছে। এ আন্দোলনে সমর্থনে শিকাগো, ওয়াশিংটন ডিসি, আটলান্টার রাজপথে নেমেছে বহু মানুষ। সারা দেশে মানুষ এক হয়েছেন। ট্রাম্প স্বার্থপর, তাই তার বিরুদ্ধে আজ আমরা রাজপথে নেমেছি। আশা করি ভালো কিছু হবে। তবে শিকাগোয় অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। কোথাও কোথাও ধস্তাধস্তিও দেখা যায়। এ আন্দোলনকে জাতীয় নিরাপত্তার হুমকি দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলিনায় ফোর্ট ব্র্যাগে সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। দুষ্ট সহিংস আন্দোলন মোকাবেলায় লস অ্যাঞ্জেলেসের সেনা, মেরিন ও ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে। শহরটি এবং সেখানকার মানুষকে কিছু উগ্র বামপন্থীদের হাত থেকে বাঁচাতে হবে, না হয়তো এতক্ষণে শহরটি ধুলোয় মিশিয়ে দেয়া হতো। কমান্ডার ইন চিফ হিসেবে আমি তা হতে দেব না। ক্যালিফোর্নিয়া আপনি যা দেখছেন তা সার্বভৌমত্বে আক্রমণ। ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই কর্মকর্তারা শহরের ল্যাটিন অধ্যুষিত এলাকায় অভিযান চালানোর খবরে বিক্ষোভ শুরু হয়। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও অভিযান জোরদারের বিরুদ্ধেই এ আন্দোলন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।